الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما প্রশংসাকার এই আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে রাতকে দিনে কে পরিবর্তন করে ওই যে মা তার গর্ভে পুত্র এবং কন্যা কে দান করে অসুস্থকে সুস্থ কে করে অনাহার ক্ষুধার্ত ভিক্ষুককে অন্ন কে দেয় এই পুরো পৃথিবীর যত কার্যক্রম এগুলো কে পরিচালনা করে এই পৃথিবীর মালিক কে মানুষের মালিক কে তাহলে প্রশংসাকার বলি আলহামদুলিল্লাহ 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 অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না যিনি রাহমাতাল লিল আলামিন যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন যার ব্যাপারে তার রব বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যার ব্যাপারে তার রব বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যার উপরে তার রব নিজেই সালাত ও সালাম বা দুরুদ পেশ করে যেমনটা রব কোরআনুল কারীমে বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই নবীর উপর যার উপরে দুরূদ আল্লাহ নিজেই পেশ করেন সুবহানাল্লাহ এবং আল্লাহ আদেশ করেছে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো মুসলমান মহিলা অথবা পুরুষ শুধু পুরুষ মুসলমানকে দুরূদ পেশ করতে বলেনি আল্লাহ শুধু মসজিদে যাওয়া মুসলমানকে আল্লাহ দুরূদ পেশ করতে বলেনি শুধু মসজিদের ভিতরে দিনে একবার কেউ বিদেশ গেছে কারো বাচ্চা হয়েছে কেউ মারা গেছে কোনো দুঃখ অথবা সুখ কোনো অনুষ্ঠান
এই কেন্দ্রিক দুরূদ পড়তে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারাই ঈমান আনছো, মহিলা হও অথবা পুরুষ, ধনী হও অথবা দরিদ্র, মসজিদে থাকো অথবা রাস্তাঘাটে, কাজে কর্মে থাকো অথবা ব্যস্ত, অথবা তুমি নিজের বিশ্রামস্থলে আছো, যেখানেই থাকো, তুমি যদি ঈমান আল্লাহর প্রতি আনো, তবে জেনে নাও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর সালাতু সালাম পেশ করে। তোমরা যারা ঈমান এনেছো তোমরাও সালাতু সালাম পেশ করো। এই আদেশ কে করেছে? তাহলে এই আদেশ আমরা মানবো। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নয়াপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে গাজীপুর বাসী যে ইসলামী জলসার ব্যবস্থা করেছে, মাশাআল্লাহ তা খুবই সুন্দর। যদিও বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল গায়ে হলুদে পরিণত হয়েছে, একটা সিনেমা নাটকের অনুষ্ঠানে পরিণত হয়েছে, একটা বিয়ে, একটা মেলা, এটা কি মেলা, চটপটি, ফুচকা, বেলুন, চানাচুর, মুড়ি, বট, এই দোকানের এত ভিড় থাকে, মহিলা পুরুষের অবাধ চলাফেরা হয় ওখানে। অথচ মাইক্রোফোনের সাউন্ড, স্টেজ না আসলে কি হবে? মানুষ তার নিজ গৃহে থেকে আল্লাহর কোরআনুল কারীমের এই দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর দাওয়াত, এই তথ্য প্রযুক্তির যুগে আল্লাহ মানুষকে এই নিয়ামত দিয়েছে যে মানুষ কষ্ট করে আসা লাগে না, কষ্ট করে না এসেই মানুষ মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পায়। তবুও ওয়াজ মাহফিলের এমন একটা পরিবেশ যেটা অসহ্যকর আমার কাছে, তা হচ্ছে প্রচুর পরিমাণে দোকানপাট থাকবে, একদিকে বক্তা আলোচনা করবে, আরেক দিনে মানুষ বুট বাদাম খাবে, চটপটি ফুচকা খাবে, একদিকে মানুষ একটু রেডি হচ্ছে খেতে যাবে, অন্যদিকে খাওয়া দাওয়া করে আসবে। একটা রাস্তার মধ্যে বিশাল বড় ভিড়, হাঁটা চলা, কথাবার্তা, এদিকে বেলুন বাজে, ওদিকে বাঁশি বাজে, একটা মেলার মতো পরিণত করেছে মানুষ। সেদিক থেকে মাশাআল্লাহ, যদিও স্টেজটা ছোট, যদিও প্যান্ডেলটা ছোট নয়, মাশাআল্লাহ মোটামুটি বেশ মানুষ হয়েছে। একটু কাছে এসে বসেন, তাহলে দূর থেকে কেউ আসলে বসার সুযোগ পাবে, মধ্যখানে ফাঁকা জায়গা না রাখলেই ভালো হবে। মোটামুটি মাশাআল্লাহ প্রায় আপনারা পরিপূর্ণ হয়ে গেছেন। তো নয়াপাড়ার মানুষকে সাধুবাদ জানাই, আল্লাহ এদের এই মাহফিলকে কবুল করুন, এবং তারা যে সুন্দর পরিবেশ, ইসলামী পরিবেশ রেখেছে, আল্লাহ এর উপরে বরকত নাজিল করুন। আর যারা কর্তৃপক্ষ, যারা উদ্যোগ নিয়ে আয়োজন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে ইসলাম মানার তৌফিক দান করুন। আল্লাহ আয়োজকদেরকে 5 ওয়াক্ত নামাজি করুন। যদিও আপনারা জানেন ওয়াজ মাহফিল আসলে এটার ধর্মীয় কোনো সভা নেই। ধর্মীয় সভা হলে ধার্মিক লোকে করতো। অধিকাংশ জায়গায় গিয়ে দেখেছি ওয়াজ মাহফিল যারা অ্যারেঞ্জ করে তারা নিজেরাই সালাত আদায় করে না। এখানকার কথা আমি জানি না, কারণ আমি নামাজের সময় এখানে ছিলাম না। আমি সালাত কসর করেছি, তাই এখানে ছিলাম না, দেখিনি। আমি দেখেছি টাকনুর নিচে প্যান্ট পরা লোক ওয়াজের দায়িত্বে আছে, দৌড়াদৌড়ি করছে, কোন মেহমান আসবে, কোন নেতা আসবে, কোন বড় হুজুর আসবে, কাকে কি খাওয়াবে, কাকে কি পরাবে, কাকে কি শোয়াবে, কাকে কি দিবে, সেই নিয়ে ব্যস্ত। তার সালাত নাই, তার দাড়ি নাই, তার টাকনুর নিচে প্যান্ট, সে বহু ব্যস্ত, ওয়াজও শুনছে না। 5 জন বক্তা ওয়াজ করে গেছে, তাকে যদি বলা হয় কি বলছে, সে বলতে পারবে না কি বলছে। সে শুধু কাকে কি খাওয়াবে আর কে কত টাকা দিল, কেমনি কি সমাধান করবে, তার ওই টেনশন। সে নিজেও আর শোনে নাই, সে মানুষের জন্য কাজ করেছে। যেমন ওই চেরাগ, চেনেন চেরাগ? এটা তো শহর, অনেক বছর আগ থেকে মনে শহর, আমি তো গ্রামের পোলা, ইদানিং শহর হচ্ছে আস্তে আস্তে আমাদের গ্রাম। তো ওখানে ওই এরকম কি বলে এটাকে, পিতলের চেরাগ, ভিতরে কেরাসিন ঢালে, একটা ওই রশি বের হয়, ওটার মধ্যে আগুন লাগালে আগুন জ্বলে। তো চিরাগের একটা প্রবলেম কি, চিরাগ কিন্তু ওই যে টিউবলাইট যেটা জ্বলতেছে ওটার মতো না। এই যে টিউবলাইট জ্বলতেছে এটা চিরাগের মতো না, আর চিরাগ এটার মতো না। এই টিউবলাইটের চতুর্পাশে আলো। টিউবলাইটটা এমন কোনো অংশ নাই যে অংশ সে জ্বলতেছে না, সেইভাবে রাউন্ড, আর তার চতুর্পাশে আলো। সে প্রথমে নিজেকে আলোকিত করছে, তারপর সে অন্যদিকে আলো দিছে। কিন্তু চিরাগ এরকম না। চিরাগ হচ্ছে এখানকার
বর্তমান বাংলাদেশের ওয়াজ মাহফিলের কমিটির মতো, বর্তমান মসজিদ মাদ্রাসার কমিটির মতো হচ্ছে চেরাগ। কেমন? নিচে অন্ধকার, চতুর্দিকে আলো। আপনারা দেখছেন কিনা জানি না, দেখার তো কথা। এখানে তো মুরব্বী, প্রায় মানুষের বয়স মাশাআল্লাহ 25-30 হবে, এখন থেকে 20-25 বছর আগে ছিল তো এরকম। তো এইভাবে চেরাগ যেখানে বসাইছে দেখবেন যে চেরাগের এখানে এইভাবে রাউন্ড করে নিচে দিয়া কালো, আর চতুর্পাশে মোটামুটি একটা আগুনের আলো, তো একটা আলো ছড়ায়। তো আমি দেখেছি এখানকার ওয়াজ মাহফিলের আয়োজকরা চেরাগের মতো, টিউবলাইটের মতো না। তা আমি দোয়া করি আল্লাহ যাতে এখানকার যে আয়োজক রয়েছে তাদেরকে টিউবলাইটের মতো করে নিজেকে আলোকিত করে পরে অন্যের আলো। যাক, পরিবেশ ভালো লেগেছে ওয়াল্লাহি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। গাজীপুরবাসী ওয়াজ কিন্তু আমি এইভাবে কথাই বলি, ওয়াজ করি না। খুব বেশি একটা আপনাদের আনন্দ লাগবে এরকম মনে হচ্ছে না, যদিও আপনারা অভ্যস্ত এইভাবে। আরে গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো বনের হরিণে। দেখছেন গলাটা সুন্দর না? মাশাআল্লাহ। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমি 2 ঘন্টা কথা বললেও একবারও এরকম বলবো না। আপনাদের একটা মানে ঠকবেন, আপনারা আজকে জিততে পারবেন না। আমার কাছে মনে হয় যেন এখানে আপনারা নিয়ে এসেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেব কোরআনুল কারীম থেকে, অসৎ কাজ থেকে নিষেধ করব কোরআনুল কারীম থেকে, সহিহ সুন্নাহ থেকে। আমার মনে হয় আমাকে এই জন্য নিয়ে আসছেন নাকি গান শুনতে? আমল করতে আসছেন আজকে, নাকি আমল শিখতে আসছেন? না, এই দেশে মানুষ আমল করতে পছন্দ ওয়াজে এসে। যেমন আমার সাথে সবাই বলুন, ওকে, আমি কিন্তু ব্যঙ্গ করছি না। মুফতি সাহেব, মোল্লা সাহেব যারা আছেন, আল্লাহর কসম ব্যঙ্গ করতেছি না, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। সবাই আমার সাথে বলেন লা ইলাহা। আচ্ছা, এটা কি শিখা না আমল? এটা আমল। এই পৃথিবীতে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের 99টা দফতর খোলা হবে।